الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम का হযরত মসিহ एक মাউদ शेर है আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি পংক্তি আছে যে, হে অনুগ্রহশীল খোদা, তোমার কৃতজ্ঞতা প্রকাশ কোনোভাবে সম্ভব নয়, আর সেই ভাষা আমি কোত্থেকে আনবো যার মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশের দায়িত্ব পালন হতে পারে। খোদার কৃপারাজি এবং তার অনুগ্রহ রাজির জন্য প্রকৃত অর্থে কৃতজ্ঞতা প্রকাশ সম্ভব নয়। আমি যত সফর করি, প্রত্যেক সফরে খোদার অনুগ্রহ এবং তার কৃপার একটা বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়। সম্প্রতি জার্মানির জলসা সালানা অনুষ্ঠিত হয়েছে। এই জলসায় আমি অংশগ্রহণ করেছি। সেখানেও জলসা ছাড়াও খোদার ফজল, তার কৃপার এমন দৃষ্টান্ত দেখেছি যে ঈমান ও বিশ্বাস আরো দৃঢ় হয় যে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদের সাথে কৃত বা তাকে প্রদত্ত প্রতিশ্রুতি প্রতিদিন নতুন মহিমায় পূর্ণ করছেন। জার্মানির আমির সাহেব আমাকে বলেছেন, আমার এবং আমার সাথীদের ভাবনার বাহিরে, চিন্তার বাহিরে যা কিছু আমরা দেখছি, जर्मन लोग और जर्मन प्रेस से इतनी दिलचस्पी इस दफा জার্মান নাগরিক এবং জার্মান সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এমন আগ্রহ এবার দেখা গেছে যা পূর্বে কখনো দেখা যায়নি। মসজিদের ভিত্তিপ্রস্তর রাখা হয়েছে, কয়েকটি মসজিদের উদ্বোধন হয়েছে। পূর্বের তুলনায় স্থানীয় লোকদের আগ্রহ অনেক বেশি দেখা গেছে, ব্যবস্থাপকদের আগ্রহ দেখা গেছে, শিক্ষিত শ্রেণীর গভীর আগ্রহ পরিলক্ষিত হয়েছে, বরং চার্চ বা গির্জার পাদ্রীদের আগ্রহ দেখা গেছে। জলসা সালানা অনুষ্ঠিত হয়েছে, তাতেও খোদা তাআলার ফজল এবং কৃপাবাড়ির দৃষ্টান্ত পূর্বের তুলনায় অধিক মাত্রায় আমরা দেখতে পেয়েছি। যাই হোক, মানবীয় প্রচেষ্টা, মানবীয় চিন্তাধারা খোদার ফজল এবং কৃপারাজিকে কোনোভাবে আয়ত্ত বা পরিবেষ্টন করতে পারে না। যদিও জার্মানির জামাতের প্রত্যাশা অনেক উঁচু ছিল যে এবার ইনশাল্লাহ ব্যবস্থা ভালো হবে, মানুষের সাড়া হবে অত্যন্ত ইতিবাচক, কিন্তু যা কিছু হয়েছে তাদের ধারণাই ছিল না যে তাদের প্রত্যাশা এবং প্রস্তুতির তুলনায় অনেক বেশি খোদা তাআলার সাহায্য নাযিল হবে, আল্লাহ তাআলার সাহায্য লাভ হবে, এই আশা তাদের ছিল না। এখন আমার রীতি অনুসারে খোদার ফজল এবং কৃপাবাড়ির কথা কিছু উল্লেখ করব, বর্ণনা করব। এছাড়া জলসার কর্মীদের পরিশ্রমের কথা সামনে রেখে কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়, এটিও একটি আমাদের রীতি আছে। সে সম্পর্কেও জলসার প্রশাসনিক কর্মকাণ্ড এবং জলসার প্রশাসনিক দিককে সামনে রেখে কৃতজ্ঞতা প্রকাশ করব। এবারকার সফর ছিল বড় সংক্ষিপ্ত, 10 দিনের এই সফর আমার। এই স্বল্প সময়ে তারা দুটো মসজিদের ভিত্তিপ্রস্তর রাখিয়েছে, দুটো মসজিদের নির্মাণের পর উদ্বোধন হয়েছে। খোদার বিশেষ অনুগ্রহে মসজিদের অনুষ্ঠানগুলো অত্যন্ত সফল হয়েছে।
इस्लाम की तबलीग का मौका मिला। ইসলামের তবলিগের সুযোগ হয়েছে মসজিদের উদ্বোধনের প্রেক্ষাপটে স্থানীয়দের যেই সন্দেহ এবং সংশয় ছিল মসজিদের প্রেক্ষাপটে তাও দূরীভূত হয়েছে। एक मस्जिद सुबहान है उनकी একটি মসজিদের নাম হলো মসজিদ সুবহান মোরফিল্ডেনে, এর ভিত্তি রাখা হয়েছে মসজিদ বাইতুল আতা ফ্লোরেস হাইমে। पहले से तामीर शुदा এই মসজিদ পূর্ব নির্মিত এক বিল্ডিং ক্রয় করে সেটিকে মসজিদে পরিবর্তন করা হয়েছে। ফ্লোরেস হাইমের এই মসজিদ বাইতুল আতা খোদার অপার কৃপায় জামাতের 7,000 घंटे वकारे সভ্য এবং সদস্যরা এটিকে মসজিদে পরিণত করার জন্য 7,000 ঘন্টা ওয়াকারে আমল করেছে। मस्जिद बैतुर रहीम है नॉयवुड মসজিদ বাইতুর রহিম নয়উডে মসজিদ এটি। এই संजो बुनियाद रखा। মসজিদের ভিত্তি প্রস্তর রাখা হয়েছে বা ভিত্তি প্রস্তর রেখেছি। ना इसकी इफ्तिताह हुआ इसका না, এই মসজিদের নির্মাণের পর উদ্বোধন হয়েছে আর ফুলডাতে রাখা হয়েছে মসজিদের ভিত্তি। इन तमाम फंक्शंस में এই সকল অনুষ্ঠানে मान मुकामी लोग সেখানে বিভিন্ন অতিথিরা এসেছে, স্থানীয় মানুষ, কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন ধর্মের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন। বাইতুল আতা মসজিদ মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে হেসেন প্রদেশের সেক্রেটারি অফ স্টেট ডক্টর উরুফ তার বক্তব্যে বলেছেন, एक तो मुबारकबाद पेश की প্রথমে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এই মসজিদের জন্য। তিনি বলেন, জামিয়ার উদ্বোধনী অনুষ্ঠানেও আমি ডিসেম্বরে উপস্থিত ছিলাম। नूर के इफ्तिताह जो 1959 নূর মসজিদের উদ্বোধন যা 1959 সনে হয়েছে, সেই মসজিদের প্রেক্ষাপটে তিনি কথা বলেছেন। तालीम इस्लाम की तालीम জামাতের শিক্ষা, ইসলামের শিক্ষা এবং আহমদীদের আচরণের তিনি প্রশংসা করে বক্তব্য রাখেন এবং বলেন যে আমি আপনাদের জামাতকে গভীর শ্রদ্ধার দৃষ্টিতে দেখি। আমাদের সাথে সহযোগিতামূলক কাজের জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা এমন অনুষ্ঠানাদি হাতে নিয়েছেন যে কারণে ইসলামের সুন্দর ইতিবাচক চিত্র জনসাধারণের সামনে ফুটে উঠেছে। চ্যারিটি ওয়াক, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ, বাচ্চাদের বিভিন্ন সংগঠনের সাহায্য করা, ওয়াকের আমল বা কায়িক শ্রম করে বিভিন্ন কাজ করা, এ ধরনের বিভিন্ন ভাবাবেগ রয়েছে। কয়েকটি ঘটনা নিয়ে এসেছে শোনানোর জন্য। এই মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে 270-এর মতো জানমান অতিথি উপস্থিত ছিলেন। 4টি বিভিন্ন অঞ্চলের মেয়র, সেক্রেটারি অফ স্টেট, একটি রাজনৈতিক দলের সহকারী নেতা, জাতীয় সংসদের मेंबर चर्चेस के पादरी সদস্যবৃন্দ, চার্চের গির্জা या उनके नुमाइंदे, पुलिस कमिश्नर, বা তাদের প্রতিনিধি, পুলিশ কমিশনার, অনুরূপভাবে সিটি কাউন্সিল বা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা তাতে উপস্থিত ছিলেন। इसी तरह मुख्तलिफ अहबाब जो मुख्तलिफ शोबा जिंदगी से ताल्लुक रखने वाले हैं জীবনের বিভিন্ন পেশার সাথে সম্পর্কযুক্ত বন্ধুরাও এতে অংশগ্রহণ করেন। বাইতুল হামিদ মসজিদের কথা বলছি। इसमें वहाँ के फर्स्ट काउंसिल ऑफ द सिटी শহরের প্রথম কাউন্সিল তার বক্তব্যে বলেছেন এই মসজিদ সম্পর্কে, জামাতে আহমদিয়া ফুলডা শহরের অতীতেরও অংশ। বেশ কয়েক দশক ধরে তারা এখানে বসবাস করছে। সমাজে আপনাদের ইতিবাচক কাজ সম্পর্কে আমি সবিশেষ অবহিত আছি। आपका मस्जिद बनाना इस बात की निशानी है कि आप আপনাদের মসজিদ নির্মাণে কথার পরিচয় যা আপনারা শহরের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান। তিনি বলেন যে আমাদের ভাষায় প্রবাদ রয়েছে যে কথার পরিবর্তে কর্মের মাধ্যমে মানুষকে চেনার চেষ্টা করো। আপনাদের পক্ষ থেকে শুধু ভালো কথাই নয়, বরং আপনাদের কর্ম আমরা দেখেছি যে খুব ভালো।
এবং দৃষ্টান্তমূলক আর এটি নিশ্চিত কথা যে জামাত এদেশের আইনকে শুধু মানেই না বরং কাজে রূপায়িত করে। আর এই দৃষ্টিকোণ থেকে আমাদের সহনশীল আচরণ করা উচিত, সহনশীল হওয়া উচিত তাদের প্রতি। এক স্থানীয় অতিথি মন্তব্য করেছেন, তার বয়স 81 বছর। তিনি সেখানে আমার বক্তৃতা শুনেছেন, এরপর বলেন যে আপনাদের খলিফা যে কথাগুলো বলেছেন আমি নিজ জীবদ্দশায় হয়তো তা দেখতে পাবো না, অর্থাৎ ইসলামের উন্নতির কথা, কিন্তু তোমরা দেখবে তার মাধ্যমে, খলিফার মাধ্যমে আপনাদের জামাতের প্রতিষ্ঠাতা যার সম্পর্কে ইন্টারনেটে পড়েছি, তার বাণী এই খলিফার মাধ্যমে সারা পৃথিবী গ্রহণ করবে এবং প্রকৃত ইসলাম তার মাধ্যমে বিস্তার লাভ করবে। দ্বিতীয় দিন তিনি পুনরায় আসেন আমাদের অনুষ্ঠানে এবং বলেন যে আমি আমার হৃদয়ে আপনাদের ধর্মের সত্যতাকে আবিষ্কার করেছি, আমাকে নামাজ শিখাও যেন আমি দোয়া করতে পারি। অনুষ্ঠানের শেষের দিকে জেলা কাউন্সিলের প্রেসিডেন্ট সেখানকার স্থানীয় জামাতের প্রেসিডেন্টের কাছে আসেন এবং বলেন আপনাদের ইমাম আমাদের জেলা কাউন্সিলের সদর দপ্তরে আসবেন, এটি আমাদের প্রত্যাশা। আমরা তার বক্তৃতা শুনেছি, অনেক রাজনীতিবিদ তার বক্তৃতাকে যুগান্তকারী বক্তৃতা আখ্যা দিয়েছেন এবং বলেছেন যে আপনাদের ইমামের বক্তব্য আমাদের বিবেক বুদ্ধি এবং চিন্তা চেতনাকে আলোকিত করেছে এবং আমাদের হৃদয়কে প্রভাবিত করেছে। জামাতের প্রেসিডেন্ট বলেন যে বক্তৃতার পর থেকে মানুষ অনবরত মসজিদ দেখার জন্য আসছে, যেখানে মসজিদ নির্মিত হয় সবসময় দেখবেন যে তবলিগের নতুন পথ উন্মোচিত হয় এবং জামাতের পরিচিতি বাড়ে। অনুষ্ঠানের 2 দিন পর রিপোর্ট দিয়েছেন তিনি, 2 দিনের ভিতর 5 শতাধিক লোক মসজিদ দেখার জন্য এসেছে আর অনেকেই ইসলামী শিক্ষা জানার ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করছে। তিনি বলেন যে অনেককে দেখে এমন মনে হয় যে তারা বহিরাগত কোনো অতিথি নয় বরং আমাদের জামাতেরই সদস্য তারা। এক ভদ্র মহিলা তার ভাবাবেগ প্রকাশ করতে গিয়ে বলেন যে আপনাদের ইমামকে দেখে এবং তার বক্তব্য শুনে আমি অত্যন্ত আনন্দিত। খ্রিস্ট ধর্ম সম্পর্কে অত্যন্ত বড় মনের পরিচয় তিনি দিয়েছেন। ভালোবাসা সবার জন্য, ঘৃণা নয় কারো পরে, এই নারা এবং স্লোগান আমরা অনেকবার শুনেছি, আমাদের কানে আসে। তিনি আরো বলেন অনেক কথা এমন আপনারা বলেন যা আমাদেরকে পরস্পরের সাথে একই সূত্রে গ্রথিত করে, বিচ্ছিন্ন করে না। ধর্ম সম্পর্কে মানুষের চিন্তা করা আবশ্যক, যেন মানুষ বুঝতে পারে যে আমাদের মাঝে বিভিন্ন ধর্মের মাঝে অত পার্থক্য নেই। এক বন্ধু বলেন খলিফা পূর্বে যে পয়গাম দিয়েছিলেন সেই পয়গাম হলো ইসলাম সহনশীল ধর্ম, আর এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাণী যা আপনাদের জামাতের ইমাম বারবার স্পষ্ট করছেন। এই ব্যক্তি পূর্বে আমাদের অনুষ্ঠানে এসেছেন, বিভিন্ন অনুষ্ঠানে। আরেক বন্ধু বলেন যে আমার খুব ভালো লেগেছে, এখানে প্রেম এবং ভালোবাসা শব্দ বারবার ব্যবহৃত হচ্ছে। আমি খুব কর্মঠ সক্রিয় একজন প্রটেস্ট্যান্ট খ্রিস্টান, আমাদের বাইবেলের নতুন নিয়মে ভালোবাসার শব্দ রয়েছে, কিন্তু গির্জার কোন অনুষ্ঠানে আমি এই শব্দ এতবার শুনিনি। এই কথা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। জামাত আহমদিয়া সম্পর্কে আমার তত জ্ঞান ছিল না, কিন্তু যে ভালোবাসা এখানে আমি পেয়েছি তার সব জায়গায় দেখা যায় না। তিনি বলেন যে এটি সবাই জানে আর আমার গোপন করার প্রয়োজন নেই যে ইসলাম সম্পর্কে জার্মানিতে মানুষ অনেক বিদ্বেষ রাখে আর প্রচার মাধ্যমের কারণে অনেক ভ্রান্ত চিত্র তুলে ধরা হয়। ইসলামের অধিকাংশ মানুষ ইসলামকে ব্যক্তিগতভাবে জানেই না। আমার মনে হয় যে ব্যক্তিগত সম্পর্ক যেখানে প্রতিষ্ঠিত হয় সেখানে স্পষ্ট হয়ে যায় যে আসল কথা কি। অনুরূপভাবে টেলিভিশন এবং সাংবাদিকরা আমার ইন্টারভিউ নিয়েছে যাতে ইসলামের প্রকৃত শিক্ষা এবং এই যুগে হযরত মুসলিম ইসলামের আবশ্যকতা এবং মসজিদের ভূমিকা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। আর এভাবে
तकरीबन প্রায় मजमूई तौर पर 30 अखबारात মোটের উপর এভাবে 30টি পত্রিকা, 3টি রেডিও স্টেশন, 5টা টিভি চ্যানেল আমাদের অনুষ্ঠানকে কভার করেছে, অনুষ্ঠান প্রচার করছে। জার্মানির ইতিহাসে প্রথমবার জাতীয় টেলিভিশনে জামাত সম্পর্কে খবর ছেপেছে। জার্মানির অন্যান্য চ্যানেল ZDF এ ফুলডা মসজিদের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান দেখানো হয়েছে 27 জুন। সংবাদ প্রায় 3 মিনিটে খবর প্রচার করেছে এই সম্পর্কে। তাতে আমাকে মসজিদের ভিত্তি রাখতে দেখানো হয়েছে এবং জামাতে আহমদিয়ার ইন্ট্রোডাকশন বা পরিচিতি সেখানে তুলে ধরা হয়েছে। ছাপা মাধ্যম অর্থাৎ পত্র পত্রিকার মাধ্যমে মোটের উপর 12 লক্ষ মানুষ পর্যন্ত জামাতের বার্তা বা বাণী পৌঁছেছে। জাতীয় টেলিভিশনের মাধ্যমে পুরো জার্মানিতে আমার ছবি সহ জামাতের পরিচিতি তুলে ধরা হয়েছে। জাতীয় আন্তর্জাতিক টেলিভিশন স্যাটেলাইট 3 যা জার্মানি এবং অস্ট্রিয়া আর সুইজারল্যান্ডের সম্মিলিত টিভি চ্যানেল এই টেলিভিশনে জলসা সম্পর্কে খবর ছেপেছে। এইভাবে টেলিভিশনের মাধ্যমে 3টি দেশে জামাতের জামাত পরিচিত হয়েছে। এটি এমন সফলতা যার অন্তত পক্ষে জার্মানির জামাতের কোনো আশা ছিল না বা প্রত্যাশা ছিল না। মেন স্পিড পত্রিকা লিখেছে, খলিফাতুল মসিহ তার বক্তব্যে বলেছেন, হুজুর বলছেন যে আমরা সেখানে একটা বাজারকে মসজিদের রূপ দিয়েছি। পত্রিকা লিখেছে যে খলিফাতুল মসিহ বলেছেন যেখানে অনেক কিছু পয়সার বিনিময়ে দেয়া হতো যা দৈহিক চাহিদা পূরণের উদ্দেশ্যে হয়ে থাকে, কিন্তু মসজিদ এমন বিষয় সেখানেও ক্রয় বিক্রয় হয়, কিন্তু সবকিছু বিনামূল্যে পাওয়া যায়। আধ্যাত্মিক জিনিস সেখানে পাওয়া যায়, আধ্যাত্মিক উন্নতির জন্য প্রয়োজনীয় জিনিস সেখানে পাওয়া যায়। আর চাঁদা সম্পর্ক সেখানে এটি লেখা হয়েছে। জার্মানিতে জামাত সরকারিভাবে এমন একটা পদমর্যাদা পেয়েছে যে সেখানে জামাত এখন স্কুল খুলতে পারবে, অন্যান্য অনুষ্ঠানও করতে পারবে, বরং গির্জার মতো জামাত কিছুটা ট্যাক্স বা করও আদায় করতে পারবে। আমি তাদেরকে বলেছি আমাদের জামাত চাঁদা দেয় এবং সানন্দে চাঁদা দিয়ে থাকে, আর মসজিদও আমাদের জামাত আর্থিক ত্যাগ স্বীকার করে বানিয়েছে, তাই আমাদের কোনো কর সংগ্রহের প্রয়োজন নেই, সরকারের কোনো সাহায্যেরও আমাদের দরকার নেই। এই ভিত্তিতে মানুষকে বাধ্য করারও কোনো প্রয়োজন নেই। আমাদের আহমদী আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে স্বয়ং ত্যাগ স্বীকার করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামাতের জন্য আর্থিক ত্যাগ স্বীকার করে বা খরচ করে। একজন অতিথি লিখেছেন, খেলাফত এবং জামাতের পারস্পরিক যে সম্পর্ক, হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, এটি মুসলিমেরাও দেখে। পত্রিকা লেখে আহমদরা তাদের খলিফাকে যে ভালোবাসা রাখে তার দৃষ্টান্ত জাগতিক সম্পর্কটা দেখা যায় না। আহমদীদের তাদের খলিফাকে কাছে থেকে দেখা একটি দর্শনীয় দৃশ্যের অবতারণা করে। একইভাবে খেলাফতের জামাতের সাথে সম্পর্ক আর জামাতের খেলাফতের সাথে সম্পর্ক এটি অন্যরাও অনুভব করছে। অনেক মেহমান সেই বিষয়টা ব্যক্ত করেছে তাদের মন্তব্যে। কিছু কথা এমন আছে যা কমন, প্রায় সবাই বলেছেন, সেগুলো আমি বাদ দিচ্ছি। তাদের আবেগ অনুভূতি তারা ব্যক্ত করেছেন, সেগুলো এখন বাদ দিয়ে বাকি অংশ উপস্থাপন করছি। আমি যখন তাদেরকে বললাম যে জামাত এবং ইসলামের শিক্ষা হলো সকল ধর্মকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখা, এটি আমাদের শিক্ষা, আর এই মসজিদ সেই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করবে। এই কথাকে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম বানিয়েছে, আর ইন্টারনেটে বেশ কয়েক ডজন ওয়েবসাইটে এই তসবিরের ছবি ছেপেছে হুজুরের, এবং মসজিদের ছবি ছাপা হয়েছে এবং বার্তা ছাপিয়েছে। জলসা সালানা বা জার্মানির বার্ষিক জলসায় এবার আল্লাহ তাআলার বিশেষ কৃপায়
এতক্ষণ তো মসজিদের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে যে তবলিগ হয়েছে সে কথা বললাম। জলসার মাধ্যমে যেই অগ্রগতি হয়েছে, যে তবলিগ হয়েছে, তা হলো এবছর ফ্রান্স এবং বেলজিয়াম থেকে আগত নতুন বয়াতকারী এবং জেরে তবলিগ বন্ধু ছাড়াও মাল্টা, এস্তোনিয়া, আইসল্যান্ড, লিথুয়ানিয়া, হাঙ্গেরি, ল্যাটভিয়া, রাশিয়া, তাতারিস্তান, কিরগিজস্তান, কসোভো, আলবানিয়া, বালগেরিয়া এবং মেসিডোনিয়া থেকে প্রতিনিধি দলরা জলসায় অংশগ্রহণ করে। গায়ের মুসলিম বন্ধুরা জলসায় যোগ দেন। যারা জামাতের প্রতি সহানুভূতি রাখে তারাও এসেছেন, জেরে তবলিগও এসেছেন, আহমদিরাও। বালগেরিয়ার 80 সদস্য বিশিষ্ট এক প্রতিনিধি দল এসেছে, অনেক বড়। মেসিডোনিয়া থেকে 53 সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল এসেছে। 15 জন খ্রিস্টান, 10 জন আহমদি এবং 22 জন আহমদি অন্তর্ভুক্ত ছিলেন। হাজার সহস্র মাইল সফর করে তারা এখানে আসেন। সবার কথা হলো জলসার আধ্যাত্মিক পরিবেশ আমাদেরকে গভীরভাবে প্রভাবিত করেছে। আহমদিরা তো স্পষ্টভাবে বলেছে যে আমাদের ভিতর উল্লেখযোগ্য পরিবর্তন সৃষ্টি করেছে জলসা। আর যারা আহমদি ছিল তারা বলেন যে এমন দৃশ্য ছিল আমাদের জন্য অভূতপূর্ব। জার্মানির জলসা ইউরোপ বা পূর্ব ইউরোপ, বিশেষ করে সেই সকল অঞ্চলের জন্য একটা কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। আল্লাহর বিশেষ কৃপায় সেখানে বিভিন্ন দেশের মানুষ সহজে আসতে পারে, যে কারণে তবলিগের ক্ষেত্র ক্রমশ ব্যাপকতা লাভ করছে। অধিকাংশ সময় যেভাবে অতিথিরা ভাবাবেগ ব্যক্ত করে থাকেন, তারা বলেন যে বাচ্চাদের খেদমত করা, পানি পান করানো, বয়স্কদের খেদমত আর একটা বিষয় ব্যবস্থাপনার অধীনে সব কাজ হওয়ার কথা সবাই বলেছেন। অনেকে বলেন যে আমাদের জন্য এই সব কাজ নিদর্শন তুল্য, সবকিছু নিদর্শন তুল্য। ম্যাসেডোনিয়া থেকে আগমনকারী এমিলিজা তারাজা সাহেবা, তিনি খ্রিস্টান মহিলা, ইংরেজির প্রফেসর সেখানে। তিনি তার ভাবাবেগ এভাবে প্রকাশ করেছেন যে জলসায় প্রথমবার অংশগ্রহণ করছি, সবকিছু একটা ব্যবস্থাপনার অধীনে সুশৃঙ্খল ভাবে হচ্ছে। কম বয়স্ক ছেলে মেয়ে থেকে আরম্ভ করে বয়স্ক সকলে একটা নিয়মের অধীনে কাজ করছে, যা থেকে বোঝা যায় যে আপনাদের জামাত অনেক মহান পদমর্যাদায় অধিষ্ঠিত। তিনি আরো বলেন যে আপনাদের জামাতের ইমামের বক্তব্য শুনে আমি বুঝতে পেরেছি যে ইসলাম কি। ইসলামের অর্থ হলো প্রেম, প্রীতি, ভালোবাসা, সম্মান এবং সবার জন্য শান্তি। তিনি বলেন জলসা আমাদের মাঝে আমূল পরিবর্তন এনেছে, জলসা আমাকে বদলে দিয়েছে। শুধু আহমদীদের উপরে জলসার প্রভাব পড়ে না, খ্রিস্টানদের উপর আল্লাহ তাআলার ফজলে জলসার গভীর প্রভাব পড়ে। মেসিডোনিয়ার এক ডাক্তার ওহান সাহেব জলসায় এসেছেন প্রতিনিধি দলের সাথে। তিনি বলেন আমি একজন ডাক্তার, বালকান এবং মেসিডোনিয়ার গত 3টি যুদ্ধে মানুষের সেবা করার তৌফিক পেয়েছি। ধর্মবর্ণের ঊর্ধ্বে থেকে মানুষের সেবা করেছি। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে আমি এই জলসায় দেখেছি। কোন প্রকারের পার্থক্য বা বৈষম্য এখানে নেই। এখানে আমি খলিফা ওয়াক্তের বক্তৃতা শুনেছি। আমাদের বিশ্বাস জন্মেছে যে আমি আমার আসল জায়গা পেয়ে গেছি। আমাকে এই পরিবর্তনকে নিজের জীবনে ধারণ করতে হবে এবং বয়াতের সিদ্ধান্ত না। জলসার শেষ দিন তিনি বয়াত করেন। তিনি বলেন আমি হজও করেছি, সেখানে আমি দেখেছি মুসলমান কাকে বলে। সেখানে ইসলামের বিরুদ্ধে কেবল রাজনীতি দেখেছি, অর্থাৎ মুসলমানদের কথা এবং কর্মে ভয়াবহ বিরোধ ছিল এবং বেশি ছিল রাজনীতি। এসব দেখে হৃদয়ে কখনো প্রশান্ত হতে পারে না। জামাত যে সংস্কারমূলক বিষয়াদি পেশ করে তা অসাধারণ। জামাত কাউকে ইসলামের গণ্ডি থেকে বহিষ্কার করে না, বরং তার ইসলামকে সে দৃঢ় করে। তিনি আরো বলেন যে আমি আহমদিয়ত গ্রহণ করেছি আর আমার জন্য এটাই সিরাতে মুস্তাকিম বা সোজা পথ।
তিনি বলেন যে এটি বিস্ময়কর বিষয়, এত বড় জনসমাগম, কোনো নিরাপত্তা রক্ষী নেই, কোনো সিকিউরিটি নেই। তার অর্থ হলো সরকারও নিশ্চিত যে এখানে কোনো গন্ডগোল হবে না। তিনি বলেন খলিফা ওয়াক্ত বিভিন্ন বিষয়ে যে সেখানে উপস্থাপন করেছেন তা কোনো মৌলবীর কাছে শুনিনি। তার প্রতিটি কথা এত স্পষ্ট ছিল যে আমি গর্বিত যে এখন আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথী যে জামাতের একজন খলিফা রয়েছেন। আমি যখন শুনলাম যে খলিফা রয়েছেন তখন আমি নিশ্চিত হলাম যে আমি পথ পেয়ে গেছি, কারণ আমাদের খলিফার প্রয়োজন আছে, আমাদের পথের দিশারির প্রয়োজন আছে, আমাদের কান্ডারির প্রয়োজন। এরপর ম্যাসেডোনিয়ার এক যুবক বাইরাম তিনি বলেন যে আমি নতুন আহমদি, আমি নবাগত এক আহমদি। পূর্বে তিনি মুসলমানই ছিলেন, বরং বলতে হবে এমন এক কাট্টার মুসলমান পরিবারের সদস্য যে পরিবারে মৌলবি বংশ পরম্পরায় মৌলবি চলে আসছে। তিনি বলেন আমার দাদা মৌলবি ছিলেন। আহমদিয়ত গ্রহণের কারণে তার পক্ষ থেকে ভয়াবহ বিরোধিতা করা হয়। বিরোধিতার কারণে 6 মাসের জন্য ঘর থেকে বহিষ্কৃত হয়েছে, কিন্তু তিনি দৃঢ়চিত্ত থাকেন, অবিচল থাকেন। পরে তার স্ত্রীও বয়াত করেন। জলসায় এসেছিলেন তিনি একটি নজম পড়ার অনুমতি চেয়েছেন। ম্যাসিডোনিয়ার আহমদের এই ম্যাসিডোনিয়ার লোকেরাই লিখেছে এই নজম। তিনি এবং তার সাথীরা কোরাস করে পড়েছেন, এমন ভাবে পড়েছেন সেখানে এক আবেগ ঘন পরিস্থিতির অবতারণা হয়। আশা করি এমটিএ দেখাবে। আওয়াজ ভালো ছিল, স্থানীয় বাচ্চারা তাতে যোগ দেয়। আর এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রশংসা এবং হযরত মুসলিমদের আগমন সম্পর্কিত নজম ছিল। তিনি বলেন যে আমরা জলসায়ও সেটি পড়ার সুযোগ চেয়েছিলাম, কিন্তু সুযোগ পাইনি। যাই হোক, তিনি সেখানে সেই কবিতা বা নজম পড়ে শোনান। জার্মানির ব্যবস্থাপকদের আমি বলতে চাই যে যদি এমন মানুষ নজম পড়তে চায় তাদেরকে সুযোগ দেবেন। শুধু উর্দু নজম নয়, বিভিন্ন জাতি গোষ্ঠীর সদস্যদের সুযোগ পাওয়া যায়। মহিলাদের সাইডে এবার জার্মান নজম পাঠকারিনীরা অভিযোগ করেছেন তারা সুযোগ পাননি, উর্দু নজম বেশি পঠিত হয়েছে, তাই তাদের কথাও স্মরণ রাখতে হবে, তাদেরকেও ভুললে চলবে না। বেলজিয়ামের এক স্থানীয় বন্ধু জলসায় তিনিও অংশগ্রহণ করেছেন। তিনি বর্ণনা করেন আমি জামাতে আহমদিয়ার পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, প্রেম, প্রীতি, ভালোবাসা এবং মানব সেবার প্রেরণায় চেতনায় গভীরভাবে প্রভাবিত। আমি 2 বছর ধরে জামাতের শিক্ষা সম্পর্কে গবেষণা করছি। মুসলমান ছিলাম কিন্তু কেউ জানতো না। আমি একদিন স্বপ্নে আজানের আওয়াজ শুনি। আমি ভাবলাম যে নামাজের দিকে আমাকে ডাকা হচ্ছে, অর্থাৎ ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে। আজ জার্মান অতিথিদের উদ্দেশ্যে প্রদত্ত খলিফা ওয়াক্তের বক্তব্য শুনি। এটি আমার ভিতর এক পরিবর্তন আনে, আর আমি বয়াত করে আহমদিয়তভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি এরপর বয়াত করেন। ইনি আরো বলেন আমাদের সেখানকার আয়াজ অদা সাহেব বর্ণনা করেন জলসার প্রথম দিন সন্ধ্যায় এক গানিয়ান জেরুতাবলিগ বন্ধু এক জামাতের প্রেসিডেন্টকে নিয়ে আসেন, তাকে নিয়ে আসেন। জানা গেছে যে এই যুবকের হৃদয়ে জামাত সম্পর্কে পরিষ্কার এবং স্বচ্ছ, বরং প্রায় আহমদি, কিন্তু তিনি বলেন যে আমি এখনো বয়াত করতে প্রস্তুত নই, কিছু সমস্যা আছে। যাই হোক, রাতে তিনি চলে যান, বলেন যে চিন্তা করে পরে জানাবো। চলে যান। রাতে
যখন ঘুমানোর জন্য আসেন अब मैंने আবেগের সাথে বলেন যে खलीफा वक्त का पैगाम जो এখন খলিফা ওয়াক্তের বাণী বা বক্তৃতা যা জার্মানদের উদ্দেশ্যে ছিল তা শুনেছি, बाकी नहीं उनके তাই বয়াত না করার কোনো কারণ নেই। এখন আমি বয়াত করেই আপনাদের সামনে এসেছি। एक ईसाई दोस्त जो এই খ্রিস্টান বন্ধু ও জলসায় অংশগ্রহণ করেন, कहते हैं তিনি তার ভাবাবেগ প্রকাশ করতে গিয়ে खलीफा की तकरीर বলেন যে খলিফা ওয়াক্তের বক্তৃতা শুনে আমি একান্ত আনন্দিত যে তিনি অতি সংক্ষেপে কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন যে ইসলামী দৃষ্টিভঙ্গি কি আর ইসলাম কি শিক্ষা মানুষকে দেয়। আমি খ্রিস্টানদের কাছেও এমন স্পষ্ট এবং পরিষ্কার কথা শুনতে চাই, কিন্তু প্রায়শ এমনটি হয় না, আর খুব কমই আছে আমাদের মাঝে যারা এমন স্পষ্ট কথা বলে। এক ভদ্র মহিলা বলেন, कि मुझे यहाँ आकर नई बातें सीखने का मौका मिल रहा है। এখানে এসে আমি নতুন নতুন কথা শেখার সুযোগ পাচ্ছি। অনেক কথা যা সম্পর্কে ভাবতাম যে আমি জানি, কিন্তু এখানে এসে তার নতুন আঙ্গিকে শুনছি। তিনি বলেন, খলিফার বক্তৃতা আমি শুনেছি এবং গভীরভাবে প্রভাবিত হয়েছে। তিনি জটিল এবং কঠিন বিষয়াদি সম্পর্কে আলোচনা করেছেন, এমন বিষয় তুলে ধরেছেন যার সম্পর্কে থিওলজিয়ানস বা ধর্ম বিশারদরা सी किताबें लिख देते हैं অনেক বই পুস্তক লেখে বোঝানোর জন্য, কিন্তু খলিফা সাহেব সব কথা খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। এর স্ট্যান্ডার্ডও এমন ছিল যা সবার জন্য বোধগম্য ছিল। খলিফা ইসলামী শিক্ষা এবং আল্লাহ সম্পর্কে এমনভাবে বক্তব্য রেখেছেন প্রত্যেক ব্যক্তির জন্য তা বোঝা সম্ভব ছিল। কোনো প্রকারের ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়নি তার বক্তব্যের মাধ্যমে। তিনি আরো বলেন যে এই জামাত সম্পূর্ণ স্বতন্ত্র একটি জামাত, আলাদা একটি জামাত। लेकिन जी बताते हैं एक जर्मन नौजवान আমাদের একজন আহমদি বলেন যে এক জার্মান যুবক दोस्तों से हमरा आया আমার কাছে তার আহমদি বন্ধুদের সাথে আসে এবং বলে যে আমি খ্রিস্টান। सिलसिला चल निकला তার সাথে কথাবার্তা যখন আরম্ভ হয়, মুসলমানদের মধ্যে সেই কথা আরম্ভ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র নাম অত্যন্ত শ্রদ্ধা ভালোবাসার সাথে উচ্চারণ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আর একই সাথে বলে যে এখন নামাজের সময় আমি ওযু করে এসেছি, खलीफा वक्त के पीछे नमाज अदा करनी है। খলিফা ওয়াক্তের পিছনে নামাজ পড়ব। है कि आपने शुरू में खुद को ईसाई कहा था, मगर जिस तरह आप बातें कर रहे हैं আমি তাকে বললাম যে প্রথম দিকে আপনি বলেছেন যে আপনি খ্রিস্টান, কিন্তু কথা তো মুসলমানদের মতো বলছেন। তিনি বলেছেন 6 মাস পূর্বে আহমদিয়তের সাথে পরিচিত হই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা লাইফ অফ মোহাম্মদ বই আমি পড়েছি, আর পাদ্রির সাথে আলোচনা হয়েছে। পাদ্রি কোনো উত্তর দিতে পারেনি। আমার হৃদয়ে বদলে গেছে। খ্রিস্ট ধর্ম আমি পূর্বেই ছেড়ে দিয়েছি, এখন পুরো মনোযোগ ইসলামের প্রতি নিবদ্ধ। এই বই পড়ে মহানবী ইসলামের পবিত্র সত্তার কিছুটা ধারণা হয়েছে। দোয়া করুন আল্লাহ তাআলা যেন বাকি প্রতিবন্ধকতা দূরীভূত করেন। লিথুয়ানিয়া থেকে এক জার্মান ভাষার শিক্ষক কার্ল হাইমস এসেছিলেন। তিনি বলেন, আমি গভীর ভাবে প্রভাবিত হয়েছে, আমি আনন্দিত। প্রথমবার জামাতের এত বিস্তারিত পরিচয় জানতে পেরেছে। জলসার পূর্বে ইসলাম সম্পর্কে আমার ধারণা ছিল নেতিবাচক, যা এখন সম্পূর্ণ বদলে যায়। আমি এটিও নোট করেছি যে বিভিন্ন ধর্মের মাঝে অনেক সমমূল্যবোধ রয়েছে, যেমন খোদার ধারণা, খোদা তাআলার নিয়ামত ইত্যাদি ইত্যাদি সম্পর্কে একই ধরনের ধারণা সর্বত্র পাওয়া যায় সব ধর্মে। मेरे ज़हन में एक उलझन थी कि लोग तालियां তিনি আরো বলেন যে लगा रहे हैं। আমার মাথায় একটা প্রশ্ন ছিল যে মানুষ তালির পরিবর্তে নারা কেন উত্তোলন করছে, তালির মাধ্যমে আনন্দ প্রকাশ করা উচিত। এই প্রশ্নের খুব সুন্দর ভাবে জামাতের ইমাম উত্তর দিয়েছেন। মার্শাল মুরব্বীর সাথে কথা হয়েছে আর সন্তোষজনক উত্তর দিয়েছেন। এবার বলেছেন তালি অবশ্যই আনন্দ প্রকাশের জন্য হয়ে থাকে, কিন্তু নারাতে আনন্দের বহির প্রকাশ হয়। একই সাথে আল্লাহ তাআলার প্রশংসার গুণগানও নারাতে অন্তর্ভুক্ত থাকে। মার্ক মন্তাবেলো এক খ্রিস্টান পাদ্রী, মাল্টা বিশ্ববিদ্যালয়ে দর্শন শাস্ত্র তিনি পড়িয়ে থাকেন। স্থানীয় পত্রপত্রিকায় তিনি প্রবন্ধ লেখেন। তিনি সমালোচক পাদ্রী হিসাবে পরিচিত।
গির্জার কোন কোন পলিসি সম্পর্কে স্বাধীন মতামত ব্যক্ত করেন, গির্জার কোন কোন নীতির সাথে মতভেদ রাখেন এবং নিজের মতামত তিনি প্রকাশ করে থাকেন। ইসলামী নীতি দর্শন বই পড়েছেন, আর খলিফাতুল মসিহ রাবের বই সমসাময়িক সমস্যার ইসলামী সমাধান, এই বই পড়েছেন। ইসলাম রেসপন্স টু কন্টেম্পোরারি ইস্যুস, মসিহ হিন্দুস্তান মে বইও তিনি পড়েছেন। তিনি বলেন যে জলসায় অংশগ্রহণ করে জামাত সম্পর্কে আমার ইতিবাচক ধারণা দৃঢ় হয়েছে। আমাদের এই কথা দৃঢ় বিশ্বাস আছে যে জামাতে আহমদিয়া একটি অতি শান্তিপ্রিয় জামাত। সেখান থেকে আলাইসাল্লাহ বেকাফেন আবদাহ আংটি ক্রয় করেছেন। এর অর্থ জিজ্ঞেস করেন তিনি, তাকে অর্থ বলার পর তিনি বলেন যে এটি এমন একটি বাক্য যা সবসময় সাথে রাখা উচিত। আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে। পোপ সম্পর্কে প্রশ্ন করেছেন তিনি, অনেক জিজ্ঞেস করেন যে কখনো তার সাথে যোগাযোগ হয়েছে কি। আমি বলি যে একবার যোগাযোগের চেষ্টা করেছি, যোগাযোগ হয়নি, কিন্তু আমি তাকে চিঠি লিখেছি পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্পর্কে। আমি যদিও কোন ব্যক্তির হাতে ব্যক্তি মারেফত সে পত্র তাকে পাঠিয়েছি এবং তার হাতে দেওয়া হয়েছে, তিনি প্রাপ্তিও স্বীকার করেননি। এতে তিনি অত্যন্ত নিরাশ হন, মুচকি হেসে নৈরাশ্য প্রকাশ করেন। একটা পুরানো ঘটনা এই সম্পর্কে বলতে চাই। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহু একবার প্রথমবার যখন ইংল্যান্ড আসেন, ফজল মসজিদের যখন ভিত্তি রাখেন, সে সময় ইটলিও গিয়েছিলেন। সেখানে পোপের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন, আর যোগাযোগ করার পর পোপ উত্তর দিয়েছেন যে আমার প্রাসাদ এখন নির্মাণাধীন বা মেরামত চলছে, তাই সাক্ষাৎ সম্ভব নয়। পত্রপত্রিকার সাংবাদিকরা সেখানে আসে, তারা খলিফা সানিকে জিজ্ঞেস করেন যে আপনি কি পোপের সাথে সাক্ষাৎ করবেন। তিনি বলেন যে হ্যাঁ, আমি সাক্ষাতের ইচ্ছা ব্যক্ত করেছি, তো এটি আমার উত্তর। সাংবাদিকরা তাদের পত্রিকায় সেই সংবাদই ছেপেছে। তারা লিখেছে পোপ আহমদিয়া মুসলিম জামাতের ইমামকে উত্তর দিয়েছে যে আমার প্রাসাদের সংস্কার কাজ চলছে, তাই সাক্ষাৎ হতে পারার। নিচে লিখেছে যে আশা করা যায় আহমদীদের সাথে সাক্ষাৎ এড়ানোর জন্য, আহমদী খলিফার সাথে সাক্ষাৎ এড়ানোর জন্য তার প্রাসাদের নির্মাণ কাজ বা সংস্কারের কাজ কখনো শেষই হবে না। যাই হোক, আমাদের কাজ তো আমাদের করে যেতেই হবে। আরেকজন আহমদী আশির আলী কিরগিজস্তান থেকে এসেছেন। তিনি বলেন 2007 সনে আমি বয়াত করেছি, কিন্তু আমাদের মসজিদ নেই। জামাতে আহমদিয়ার মসজিদে নামাজ পড়ার বাসনা ছিল। এখানে এসে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এটি আল্লাহ তাআলা তার বাসনা পূর্ণ করেছেন। কারাকুল ইসমাইলু সাহেব, ইনি এখানে অবস্থান করেন এবং আহমদিয়ত গ্রহণ এবং জলসা অংশগ্রহণের জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাইজারের এক আহমদি বেলজিয়ামে থাকেন সালে আহমদ, যিনি মুসলমান, এখানে আসেন। বলেন যে আমি আফ্রিকায় অনেক আলেমের বক্তৃতা শুনেছে, কিন্তু সেই প্রভাব এবং সেই লাভ আমার হয়নি যা খলিফা ওয়াক্তের বক্তৃতা শুনে আমার হয়েছে। আমি খুব কাছে থেকে জামাতকে দেখেছি এবং এই জলসায় আহমদিয়ত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি এবং তিনি জলসায় বয়াত করেন। মরক্কোর এক বন্ধু ছিলেন, জমুই তৌফিক ওনার নাম। তিনি বলেন আমি অন্যান্য অন্ধ অনুকরণকারী মুসলমানদের তাফসীরও পড়েছি আর আহমদিয়া মুসলিম জামাতের তাফসীরও পড়েছি, কিন্তু আমি দেখেছি আসল তাফসীর তাই যা হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আহমদিয়তের খলিফারা লিখেছেন। তার বিভিন্ন বিষয়ের সমাধান তিনি পেয়েছেন এখানে। তিনি বলেন যে আমার
দৃঢ় আস্থা ছিল। আল্লাহ তাআলার ফজলে আমি এই জন্য আহমদিয়ত গ্রহণ করেছি। यहाँ जलसे पर आके मेरे बीवी को জলসায় এসে আমার স্ত্রী সন্তানরাও বয়াত করেছে। एक और नाइजर के নাইজারের আরেকজন বন্ধু, তিনিও মুসলমান ছিলেন। তিনি বলেন যে সবসময় ভাবতাম যদি কোন নবী জীবিত থাকার যোগ্য হয়ে থাকে, মোহাম্মদ রসুল্লাহকে জীবিত থাকা উচিত, ঈসা আলাইহিস সালামকে নয়। তিনি সবসময় এটি নিয়ে ভাবতেন। বেলজিয়ামে এসে আহমদীদের সাথে যোগাযোগ হয়, তা আমার এই সমস্যার তাদের সাথে সাক্ষাতের মাধ্যমে সমাধান হয় এবং এরপর আমি বিভিন্ন বন্ধুর কাছে উল্লেখ করেছি। তারা বলেন যে জামাত তো সত্যই মনে হয়। बरकत का मसला जल्दी समझ आ गया। এরপর খেলাফত এবং এর কল্যাণের বিষয়টি আমি বুঝতে পারি। জামাত আমি পেয়েছি যাদের এক ইমাম এবং খলিফা আছে এবং আমি এতে আনন্দিত হই। ইসলাম ততদিন উন্নতি করেছে যতদিন তাদের মাঝে খেলাফত ছিল। তিনি বলে জামাতের সবচেয়ে ভালো কথা যা আমার সামনে এসেছে তা হলো জামাত যা বলে সে কথা সমর্থনে সবসময় কোরআন এবং হাদিস উপস্থাপন করে থাকে। ইনি পূর্বে বয়াত করেননি, কিন্তু এরপর এখানে তিনি আহমদিয়ত গ্রহণ করেছেন। পূর্বে ইনি আহমদি ছিলেন না। বামাতু সাহেব, ইনি কিরগিজস্তান থেকে এসেছেন। ইনি বলেন যে পূর্বে ভাবতাম যে কখনো খলিফা ওয়াক্তের সাথে সাক্ষাৎ হবে কিনা। আহমদি ছিলেন। ইনি বলেন আমি সবকিছু এখানে এসে সচক্ষে দেখলাম, আমার ইমান আরো দৃঢ় হয়েছে। কিরগিজস্তানের আহমদীদের জন্য দোয়া করুন। তারা আজকাল আশঙ্কাজনক অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছেন। তাদের সমস্যা আল্লাহ তাআলা দূর করুন। নামধারী মোল্লা যারা সেখানে ফাসাদ এবং বিশৃঙ্খলার নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে, খোদা তাদের বিবেক বুদ্ধি দিন বা স্বয়ং তাদের পাকড়াও বা শাস্তির ব্যবস্থা করুন। লেবাননের একজন নতুন বয়াতকারী ব্যক্তি বলেন যে একদিন আমার 13 বর্ষীয় ছেলে, कि आप हर वक्त हमें आखिरी 13 বছর বয়স্ক ছেলে বলে যে আপনি সবসময় আমাদেরকে সেই যুগের ফিতনা সম্পর্কে সাবধান করেন, বলুন যে সেই যুগ কখন আসবে। আমি বললাম যে সেই যুগ আসতে এখনো শত শত বছর বাকি আছে। আমার ছেলে উত্তরে বলে যে এই কথা ঠিক নয়, আমরা সেই যুগেই এখন বসবাস করছি। 12-13 বছর বয়স্ক বালক পিতাকে বলছে এই কথা। এরপর পিতা তাকে বলে যে আপনি দাজ্জাল সম্পর্কে বলতে থাকেন যে সে এক অদ্ভুত গঠনের মানুষ হবে, এ কথা সঠিক নয়। কেননা দাজ্জাল কোনো এক ব্যক্তির নাম নয়, বরং দাজ্জাল বলতে এক জাতিকে বোঝায়। আর এমন দাজ্জাল এসে গেছে, তাই আমরা দাজ্জালের যুগেই বসবাস করছি। এই কথা শুনে আমি আশ্চর্য হলাম। আমি বললাম তুমি কোত্থেকে এই তথ্য পেয়েছো? সে বলল टीवी चैनल देखने के दौरान বিভিন্ন টিভি চ্যানেল দেখার সময় একদিন আমি এমটিএ এর জার্মান সম্প্রচার দেখি। এরপর আমি সবসময় এটি দেখে যাচ্ছি, এই তথ্য আমি সেখানে পেয়েছি। পিতা বলে যে আমি যেহেতু জার্মান জানতাম না, তাই প্রায় সময় ছেলেকে বলতাম যে আমাকে প্রোগ্রাম শোনাও আর অনুবাদ বলো। তার সাথে আমার বিতর্ক হতো। যাই হোক, একদিন আমার রাগ ধরে এবং বললাম যে সাবধান, এরপর আর কখনো এই চ্যানেল দেখবে না। কিন্তু बेटे की बातों में পিতা বলে যে ছেলের কথায় আমি যুক্তি দেখতে পাই। এরপর আমি জামাত সম্পর্কে মানুষকে জিজ্ঞেস করি। দৈবক্রমে 2 পাকিস্তানি আহমদের সাথে তার সাক্ষাৎ হয় এবং আহমদীদের সাথে কথা বলে বুঝতে পারে যে আমার ছেলে যা বলছিল তা সঠিক। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় তিনি এরপর বয়াত করেন এবং আহমদিয়ত গ্রহণ করেন। বসনিয়ার আরেক বন্ধুর কথা হুজুর বলছেন। तो मेरे पे जलसे पे एक खास তিনি বলেন दुआ करें कि जब मैं জলসায় এসে আমার উপর বিশেষ প্রভাব পড়ে। দোয়া করুন আমি ফিরে গেলে যেন সেই প্রভাব আমার জীবনে স্থায়ী হয়। কিরগিজস্তানের আরেক বন্ধু এসেছেন। তিনি नजर आ रहे थे বলেন যে এক অদ্ভুত দৃশ্য আমি জলসায় দেখছিলাম। जिका এরপর তিনি অত্যন্ত ভালোবাসার সাথে আমাকে বলেন যে আমি বয়াত অনেক পূর্বেই করেছি, কয়েক বছর পূর্বে হজের জন্য গিয়েছি, সেখান থেকে আবে জমজম নিয়ে আসি আর ভাবি যে যখনই খলিফার সাথে সাক্ষাৎ হয় তাকে দিব। তিনি তার ভালোবাসা প্রকাশ করেছেন আর সেই পানি আমাকে দিয়েছেন। একইভাবে আলজেরিয়ার এক বন্ধু कहा कि मैं তিনিও বলেন बाद ऐसे थे जो मुहाजिरीन को तबलीग कर रहे थे। এমন 2 ব্যক্তি ছিল যারা মুহাজিরদের তাবলীগ
করতো, আমি তাদের কথা ইমাম মাহদির আগমনের সংবাদ শুনে আমি রাগান্বিত হই এবং বললাম যে শয়তানদের আগমনের কারণে এখানকার ফেরেশতারা প্রস্থান করেছে। তিনি বলেন, প্রথম দিকে হাসি ঠাট্টামূলক ভাবেই তাদের সাথে কথা বলতাম, কিন্তু পরে বুঝলাম যে আমার সব কথা তাদের সামনে ভুল প্রমাণিত হয়, অথচ তাদের সব কথা তাদের কাছে শক্তিশালী যুক্তি ছিল। বাধ্য আমি বললাম যে আমি কোনো মৌলবীকে জিজ্ঞেস করব এদের সম্পর্কে। কথা ভেবে আমি একটা প্রসিদ্ধ আরবি চ্যানেলে ফোন করি। প্রথমে এই চ্যানেলে বিভিন্ন প্রশ্ন করতাম, আমি ফতোয়া চাইতাম। অনেকবার ফোন করার পর কোনো উত্তর পেতাম। জামাত আহমদিয়া সম্পর্কে যখন জিজ্ঞেস করলাম, তারা বলল যে তুমি ফোন রাখো, আমরা স্বয়ং তোমাকে ফোন করব। এরপর তারা আমাকে ফোন করে বলে, আহমদিরা পাক্কা কাফের, তাদেরকে এড়িয়ে চলো। এটি নয়, বরং এখন প্রত্যেক দিন 3-4 বার এদের এই চ্যানেলের পক্ষ থেকে ফোন আসে। প্রত্যেকবার জামাতকে কাফের বলা হয়, কাফের কুফরি ফতোয়া দেয়া হয়। তিনি বলেন, জামাতের সদস্যদের কথা শুনে মনে হতো যে এটি সত্য জামাত, কিন্তু মৌলবীদের জামাত সম্পর্কে ফতোয়া শুনে আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতাম। এরপর বই পুস্তক এবং আরবি ওয়েবসাইটে বিষয় পড়তে থাকি। এর ফলে সত্য স্পষ্ট হয়ে যায়। জলসায় আসার আমাকে আমন্ত্রণ জানানো হয়। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সাথে দেখা হয়। তখন ভাবলাম যে শুধু আমি সত্যবাদী আর এরা সবাই মিথ্যাবাদী। এরপর আমি আমার হৃদয় প্রশান্ত হয় এবং আমি বয়াত করি। এরপর নাইজারেরই এক বন্ধু আবু জাইদি সাহেব, তিনি বলেন, জলসায় আসার পূর্বে আমি আহমদী ছিলাম না, কিন্তু জলসা আমার জীবনে আমূল পরিবর্তন আনে। এখন আমি বলবো যে সবাইকে জামাতভুক্ত হওয়া উচিত, কেননা এই জামাত সেই প্রকৃত ইসলাম অনুসরণ করে যা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন। আমি গর্বিত যে আমি বয়াত করে আহমদিয়তভুক্ত হচ্ছি। বসনিয়ার এক আহমদী বলেন, আহমদিয়ত গ্রহণের পূর্বে সকল প্রকারের পাপে তিনি লিপ্ত ছিলেন, কিন্তু জলসায় এসে তিনি আন্তরিক প্রশান্তি লাভ করেছেন। ইসলামী শিক্ষা অনুসারে এখন একটা পবিত্র জীবন তিনি যাপন করতে চান। জলসার পরিবেশ দেখে, বিশেষ করে খলিফায়ে ওয়াক্তের বক্তৃতা ইত্যাদি শুনে, নামাজ পড়ে তিনি এক আশ্চর্যজনক পরিবর্তন নিজের জীবনে তিনি অনুভব করছেন। বড় বেদনার সাথে দোয়ার অনুরোধ করেছেন। বলেন যে দোয়া করুন আমি যেন এই সত্যের উপর অবিচল থাকতে পারি। এক তুর্কি যুবক জার্মানি জলসা সালানায় অংশগ্রহণ করেন। প্রথমে তিনি বলেন যে এখন আমি বয়াত করব না, কেননা পারিবারিক কিছু সমস্যা আছে। জলসা সালানায় অংশগ্রহণের পর তৃতীয় দিন সকালেও বয়াতের জন্য প্রস্তুত ছিলেন না, কিন্তু বয়াতের পূর্বে বয়াতের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রস্তুত হন। বয়াতের পর তার অবস্থা এমন ছিল যে অবিরত কাঁদছিলেন, কথা বলা কঠিন ছিল তার জন্য। তিনি বলেন যে বয়াতের দৃশ্য দেখে তিনি আর বয়াত না করে থাকতে পারেন। কোনো অদৃশ্য শক্তি তাকে সেদিকে আকৃষ্ট করছিল। নাইজারের নাগরিক বলেন যে আমি জলসায় আসার পূর্বে বয়াতের কথা ভাবিওনি। এখানে এসে আমি দেখেছি যে মানুষের মাঝে খলিফাকে দেখার কত ব্যাকুলতা, আর মানুষের হৃদয়ে খলিফার জন্য কত ভালোবাসা। এই বিষয়টি আমার হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করে আমি বয়াত করে জামাতভুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষের হেদায়েতের ব্যবস্থা করেন। যাই হোক, আল্লাহ তাআলার বিশেষ সেই ইচ্ছায় এই বয়াত অনুষ্ঠানে 16টি জাতিক গোষ্ঠীভুক্ত 68 ব্যক্তি আহমদিয়ত গ্রহণ করেছেন। 48 জন পুরুষ এবং 19 জন মহিলা এই বয়াতে অংশগ্রহণ করেন। এখন কিছু প্রশাসনিক কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। জার্মানির জলসাগাহে তো পূর্বে প্রধান হলে এনটি এর ভ্যান থাকতো এবং ট্রান্সলেশনের বিভিন্ন কক্ষ কেবিনও তাতে থাকতো। এবার সেগুলো বাইরে নিয়ে আসা হয়েছে। সে কারণে কোনো কোনো ভাষার অনুবাদে শব্দ দূষণ ছিল, মানুষ ডিস্টার্ব হয়। এটিও ভবিষ্যতে দূর করার চেষ্টা করা হবে, নোট করা উচিত। অনুরূপভাবে মহিলাদের ভিতর ট্রান্সলেশনের কোনো সুবিধা ছিল না, সুযোগ ব্যবস্থা ছিল না। সেই কারণে মহিলাদের অনুবাদের সময়
পুরুষের তাঁবুতে এসে বসতে হতো, অথচ এখন ব্যবস্থা বা সুযোগ সুবিধা এই যুগে এমন রয়েছে যে অনুবাদের সুযোগ সুবিধা সর্বত্র থাকা চাই। চলাফেরা উঠা বসার সময় মানুষ শুনতে পারে। ইউকেতে এইভাবে করা যেতে পারে, সর্বত্র এই ব্যবস্থা করা যায়। এবার শব্দের মান উন্নত ছিল, কিন্তু তা সত্ত্বেও কিছুটা প্রতিধ্বনি শোনা যাচ্ছিল, যে কারণে জুমার দিন আমাকে জিজ্ঞেস করতে হয়েছে যে আওয়াজ স্পষ্ট কিনা। আর যে কারণে আমি আমার আওয়াজের প্রতিধ্বনি শুনছিলাম। এই হলো কিছু ত্রুটি শব্দের দিক থেকে এবং অনুবাদের প্রেক্ষাপটে, এগুলো দূর করার চেষ্টা করা উচিত জার্মানির জামাতকে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে এবার 3100 পুরুষ কর্মী এবং 3700 মহিলা কর্মী জলসারকে সফল করার জন্য কাজ করেছেন। ইতিপূর্বে ওয়াকার আমল হয়েছে, কায়িক শ্রম দিয়েছেন আমাদের কর্মীরা। 100-150 খোদ্দাম দৈনিক 14 ঘন্টা কাজ করে এই হলগুলোকে জলসার জন্য প্রস্তুত করেছেন। তারা অধিকাংশ লিখেছেন যে আমরা প্রথমবার ওয়াকার আমল করেছি, আর জানা গেছে যে কত আন্তরিক প্রশান্তি এতে পাওয়া যায়। ইনশাআল্লাহ ভবিষ্যতে অবশ্যই আমরা এতে অংশগ্রহণ করব। আতিথেয়তা বিভাগ বা জিয়াফত বিভাগ এবার গত বছরের তুলনায় আল্লাহ তাআলার ফজলে ভালো ব্যবস্থা করেছে। খাবার সময় সবকিছু ছিল, পানি ইত্যাদি। আমি পূর্বে বলেছিলাম যে খাবার যখন দেয়া হয় টেবিলে খাবার থাকা চাই, পানি থাকা চাই, দূরে গিয়ে পানি যেন আনতে না হয়। এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আমাদের জন্য। খাবার খাওয়ার সময় পানি টেবিলে থাকা চাই। রুটির মানও গত বছরের তুলনায় উন্নত ছিল। ব্যবস্থাপকরা এটি বলেছেন, আমি নিজেও খেয়ে দেখেছি লঙ্গরখানায়। মানুষের মতামত পরে সামনে আসবে, তারা বলবে যে কেমন ছিল। এবার রুটি ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্নতার মানও উন্নত ছিল। স্ক্যানিং এর যে ব্যবস্থা ছিল, রাস্তায় যে স্ক্যানিং এর ব্যবস্থা ছিল, তার সাথে নতুন কিছু সংযোজন হয়েছে। আল্লাহ তাআলার বিশেষ কৃপায় ব্যবস্থা এবং প্রস্তুতি ভালো ছিল। পুরুষ, যুবক, মহিলারা সকলেই জলসার ব্যবস্থাপনায় হযরত মসিহ মওদের অতিথিদের খেদমতের দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। আল্লাহ সবাইকে পুরস্কৃত করুন। ভবিষ্যতে পূর্বের তুলনায় অধিক খেদমতের জন্য তারা সেই সুযোগ পায়। তাদের নিষ্ঠা এবং আন্তরিকতাকে আল্লাহ তাআলা উত্তরোত্তর বৃদ্ধি করুন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله आज कनाडा बेल्जियम आयरलैंड আজ কানাডা, বেলজিয়াম, আয়ারল্যান্ড ইত্যাদি দেশের বার্ষিক জলসা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাদেরকে সঠিক প্রেরণা চেতনার সাথে জলসায় অংশগ্রহণের তৌফিক এবং সুযোগ দিন। জলসা সফলভাবে পরিসমাপ্ত হোক। ইউকের খোদ্দামুল আহমদিয়ার ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাআলা এখানকার যুবকদের সঠিকভাবে ইজতেমার যে উদ্দেশ্য সেটিকে অর্জনের তৌফিক দান করুন।
और जमात के हर मेंबर को याद প্রত্যেক रखना খাদেমকে चाहिए এবং জামাতের প্রতিটি সদস্যকে এই কথা সর্বদা স্মরণ রাখা উচিত যে জলসা এবং ইজতেমার উদ্দেশ্য হল খোদার সন্তুষ্টি অর্জন, নিজের আধ্যাত্মিক অবস্থার উন্নতি এবং নৈতিক অবস্থার সংশোধনই হল এইসব কর্মকাণ্ডের উদ্দেশ্য। এইদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখুন। إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.